আমরা এবার দেখব রাজশাহী বোর্ড 2025-এ আসা প্রশ্নটি। এখানে বলেছে উদ্দীপকে x⁴ প্লাস এক্স ইনভার্স 4 ইকুয়ালস টু 119 এবং y ইকুয়ালস টু √5 মাইনাস √2। কতে বলল যদি 2p প্লাস কিউ, 5 মানে একটা ক্রমজোড় দিয়ে দিছে, সমান দিয়ে 7, কিউ দিছে, আরেকটি ক্রমজোড় দিল। তারপর বলল তবে p, কিউ এর মান নির্ণয় করো। এটা দিয়ে বোঝানো হচ্ছে এই 2p প্লাস কিউ সমান আমি 7 লিখবো একবার, 5 সমান আরেকবার কিউ লিখবো। তাহলে লিখে ফেলা যাক। তাহলে সমাধান করে ফেললাম। ক্রমজোড়গুলো সমাধান করলে পাই 2p প্লাস কিউ সমান 7 এবং 5 সমান কিউ। এখন কিউটাকে যদি আমি বামে নিয়ে আসি এবং 5টাকে পুরোপুরি ডান নিয়ে আসি, তাহলে কিউ সমান পেয়ে যাচ্ছি আমি 5। এখন কি করতে বলছে দেখা যায়। এখানে বলতেছে তবে পি কিউ এর মান নির্ণয় করো। এটা সমান এটা হইলে তবে পি কিউ এর মান নির্ণয় করো। পি এর মান নির্ণয় করবো, কিউ এর মান নির্ণয় করবো। কিউ এর মান তো আমরা 5 পেয়েই গিয়েছি, এখন শুধু পি এর মান বের করাটাই পালা আমাদের। এই যে এখানের মধ্যে আমরা শুধু কিউ এর মানটা বসিয়ে দিব আর উত্তরটা বের করব পি এর মান। তাহলে করে ফেলি। 2p আছে, 2p লিখি, প্লাস কিউ সমান কত আসছিল 5, 5 লিখে দিলাম, সমান দিয়ে 7 ছিল, 7 লিখলাম। এখন 2p রাখলাম, 7 সমান দিয়ে 7 ছিল, 7 লিখলাম, প্লাস 5টা এদিকে গেলে হয়ে যাবে -5। এরপর 2p ইকুয়ালস টু 7 থেকে 5 গেলে হয় আপনার 2। এই জায়গা থেকে আপনি যদি দেখেন পি আর 2 কী আকার আছে, গুণ আকারে আছে। এই পাশে গেলে সে ভাগ আকার ধারণ করবে, আর উপরের 2টা এখানে নামিয়ে লিখলাম। তাহলে সুতরাং পি সমান পেয়ে গেলাম কত, 2 দিকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1। তাহলে পি সমান পেয়ে গেলাম 1। তাহলে লিখতে পারি পি, কিউ ইকুয়ালস টু 1,5। আমাদের উত্তর এতটুকুই শেষ। এখন খ দেখব। খতে বলছে প্রমাণ করো যে x² মাইনাস 3x মাইনাস 1 ইকুয়ালস টু 0 যখন x গ্রেটার দেন 0। এখন এই জিনিসটা আমরা একটু দেখি এটাকে সমাধান করার জন্য। x² মাইনাস 3x মাইনাস 1 সমান 0। x² মাইনাস 1কে আমি এদিকে রাখি, -3xটা এদিকে গেলে +3x হয়ে যাচ্ছে। এখন উভয় পক্ষে আমরা x দিয়ে ভাগ করব, x² বাই এক্স ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই এক্স, 3x ডিভাইডেড বাই এক্স। এখন যদি আমরা এটা দেখি তাহলে x² থেকে x চলে গেলে x থাকে, -1/x, x কাটা গেলে তাহলে থাকে 3। এখন দেখুন এই জায়গায় একটা মাইনাস পদ আছে, এটা কিন্তু আমাদের লাস্টে কাজে আসবে। তার আগে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে আমাকে এই জিনিসটা যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে x সম্বলিত উদ্দীপকে কী আছে আমাদের খুঁজে নিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা আছে, মানে x⁴ প্লাস x ইনভার্স 4 ইকুয়াল টু 119। এখন এটা থেকেই আমার এটা প্রমাণ করতে হবে। তাহলে চলুন করে ফেলা যাক, দেওয়া আছে দিয়ে। তাহলে দেওয়া আছে x⁴ প্লাস x ইনভার্স 4 ইকুয়ালস টু 119। এই জায়গা থেকে আমরা সমাধান করি। x⁴ প্লাস এটাকে যদি আমরা লিখি এভাবে করে লিখতে হয় 1/x⁴ ইকুয়ালস টু 119 ইকুয়ালস টু, এটাকে আমরা সূত্রের মধ্যে ফেলার জন্য আমরা এটাকে ভাঙবো এইভাবে করে, স্কোয়ার প্লাস 1/x² ইন্টু হোল x² সমান 119। এই জিনিসটা যদি আমরা দেখি, আমরা দুইটা সূত্রের মধ্যে যাই, মানে a² প্লাস b² দুইটা সূত্র আছে, সেটাই আমরা এখানে লিখি আগে। একটা হলো a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা আছে a² প্লাস b² সমান a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা আপাতত এখন প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তাহলে a² প্লাস b² মিলে গেছে, x² মানে 1/x² মানে b, তাহলে a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab অ্যাপ্লাই করব। তাহলে a মানে x² প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab সমান 119। এখন এই জায়গা থেকে আমরা একটা জিনিস দেখব, x² কেটে যাবে, এই জায়গা থেকে x² প্লাস 1/x² হোল স্কোয়ার সমান 119। এই -2টা এদিকে চলে আসলে হয়ে যাবে +2। এখান থেকেই আমরা লিখতে পারি x² প্লাস 1/x² হোল স্কোয়ার সমান 121। এই জায়গা থেকে দেখুন আমরা একটা সূত্রের মধ্যে ফেলার চেষ্টা করব। দেখুন এই জিনিসটা a² প্লাস b² গেল কীভাবে, আমি এটা একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি। এক্সকে ভিতরে রাখুন, স্কোয়ার বাইরে যাক, 1/xকে ভিতরে রাখুন, স্কোয়ার বাইরে যাক। এখন এতটুকু করার পর এই স্কোয়ারটাকে আমরা বাইরে লিখে দিলাম, সমান 121। আপনার
এখানে বুঝতে একটু কষ্ট হইতে পারে, এ স্কোয়ারটা আমরা বাইরে রাখছি আর এই স্কোয়ারটাকে আমরা বাইরে রাখছি, আবার এটা না বোঝার কোনো কারণ না থাকাই ভালো। তাহলে এ প্লাস বি হোল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, এবার আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। কেন এটা করব, কারণ আমরা এখানে মাইনাসের একটা ইস্যু পাইছিলাম এই যেটা প্রমাণ করতে বলছে সেটাতে, তাই আমরা মাইনাসেরটাই অ্যাপ্লাই করব। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তারপর এই জায়গা থেকে বাইরে হোল স্কোয়ারটা বসিয়ে দিব, সমান দিয়ে 1 to 1কে আমরা এইভাবে লিখতে পারি 11 স্কোয়ার। ক্লিয়ার? 11 স্কোয়ার লিখলে আমরা একটা জিনিস ক্লিয়ার, যে এদিকে পুরোটা মিলে একটা বাইরে স্কোয়ার আছে আর এটার উপরে স্কোয়ার আছে, এই স্কোয়ার দুটোটা কেটে যাবে। কেটে গেলে আপনার এদিকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু, এই এক্স কেটে যাবে, তাহলে আর থাকতেছে প্লাস টু। স্কোয়ার তো স্কোয়ার কেটে গেছে, সমান দিয়ে আমরা 11 লিখে দিতে পারতেছি। এই জায়গা থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান 11 প্লাস টুটা এদিকে চলে আসলে মাইনাস টু হয়ে যাবে। এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান 9, 9কে আমরা রুট 3 আকারেও লিখতে পারি বা 3 স্কোয়ার আকারে লিখতে পারি। স্কোয়ার এভাবে 3 স্কোয়ার দিয়ে লিখতে পারি। যখন 3 স্কোয়ার দিয়ে লিখবো তখন কি হয়ে যাবে দেখুন, এই দুই দিকেই স্কোয়ার আছে, আগের মতোই আবার কেটে যাবে, দুই দিকে স্কোয়ার দুটোটা কেটে গিয়ে সরাসরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু 3 বসে যাবে। যে মাত্র বসলো, একটু কাজ আছে, এখনই শেষ হয়ে যাবে। এই এক্সের সাথে এক্স গুণ হয়ে গেলে এক্স স্কোয়ার মাইনাস উপরে 1 আছে 1 বসালাম, এই এক্স বসিয়ে দিলাম, সমান দিয়ে 3 আছে 3 বসিয়ে দিলাম। এই জিনিসটা এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে রেখে এই এক্সটা ভাগ আকারে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, গুণ আকার ধারণ করবে। তাই 3 সাথে এক্স গুণ করলে 3x, এক্স স্কোয়ার মাইনাস এই 3xটা আমরা এদিকে নিয়ে আসলে মাইনাস 3x হবে, মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের প্রমাণের অংশটা চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ। ডান পক্ষ না লিখে একেবারেই আমাদের প্রমাণ করতে যেহেতু বলছে প্রমাণিত লিখে দিতে পারতেছি, প্রমাণিত। এতটুকুই আমাদের শেষ। গ নাম্বারে বললো এখানে ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 27 ডিভাইডেড বাই ওয়াই কিউব এর মান নির্ণয় করো। আগে আমরা এটাকে একটু ভেঙে নিই, চলুন। এটাকে যদি ঠিকভাবে ভাঙি, আমরা যদি দেখি ওয়াই টু দি পাওয়ার 6 একবার ওয়াই কিউবের জন্য আসবে, প্লাস 27-এর জন্য আরেকবার ওয়াই কিউব আসবে। তখন এটা যদি আমরা ভাঙতে যাই, এটা হয় ওয়াই টু দি পাওয়ার 6কে এভাবে থেকে ওয়াই কিউব চলে গেলে আর থাকে ওয়াই কিউব, আর এখানে থাকে 27 ডিভাইডেড বাই ওয়াই কিউব। এই জায়গাটা থেকে আমরা যদি ভাঙি, ভাঙলে হয় এটা ওয়াইটা ভিতরে নিলাম, কিউব বাইরে, 27টাকে আমরা কিউব আকারে যদি ভাঙতে চাই 3 আনতে হবে, আর নিচে ওয়াই আছে বাইরে কিউব। তাহলে এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুসারে যাচ্ছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুসারে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। আশা করি এতটুকু বুঝতে পারছি আমরা। এখন এখান থেকে আমাদের আগে ওয়াই প্লাস 3y এর মান বের করতে হবে। এখান থেকে যদি আমরা দেখি প্রশ্নের দিকে ওয়াই এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমাদের আগে 1/y বের করতে হবে, তারপর 3/y বের করতে পারবো। যদি এখানে দেখি, এখানে দেওয়া আছে ওয়াই সমান √5 মাইনাস √2, তাহলে ওয়াই সমান √5 মাইনাস √2। এখান থেকে আমরা 1/y এর মান বের করব। এটা যদি বের করতে চাই 1/√5 মাইনাস √2 হবে। এটা যদি হয়, এখান থেকে আমরা এখানে সমাধান করতে পারি। এখানে মাইনাস অ্যাঙ্গেল আছে, এটার এখানে প্লাস নিয়ে আসবো, পদ একই রকম থাকবে। দেখেন কিভাবে আনি, √5 মাইনাস √2 লিখলাম। এরপর তাহলে এখানে √5 প্লাস √2 আনবো। এবার উপরেও √5 প্লাস √2 চলে আসবে, যেহেতু নিচে চলে আসছে এর জন্য উপরেও আসতে হবে। এখান থেকে যদি আমরা সমাধান করি, দেখুন এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্রে যায়। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর √5 প্লাস 2 উপরে আসছে, এটা আমরা √2 এটা বসিয়ে দিই। এখান থেকে যদি আমরা সমাধানের পথে যাই, তাহলে দেখতে পাই এর √স্কোয়ার কেটে গিয়ে 5 মাইনাস √স্কোয়ার কেটে গিয়ে 2, তারপর আছে √5 প্লাস √2। এটা কিসের মান, 1/y এর মান, 1/y এর মান। এটা যদি আরেকটু দেখি, তাহলে পাচ্ছি √5 প্লাস √2, 5 থেকে 2 গেলে হয় 3। আমাদের বের করতে হচ্ছে দেখেন 3/y, আমরা বের করছি 1/y। এখন যদি 3/y বের করতে চাই, 3 ডিভাইডেড বাই y করে দিব,
আর এদিকেও আমরা ত্রিগুণ দিব মানে উপরেও ত্রিগুণ দিছি, এদিকেও ত্রিগুণ দিব। তাহলে কি হচ্ছে √5 প্লাস √2, এইদিকে দিয়ে 3, এই 3 কেটে যাবে। তাহলে আমাদের 3/y এর মান চলে আসলো √5 প্লাস √2। এই 3 প্লাস ওয়াই মানে 3/y এর মান √5 প্লাস √2, এটা আমরা এখানে বসিয়ে দিব কাজ করার জন্য। এখান থেকে আমরা আগে y প্লাস 3y আছে, এটা আমরা সমাধান করে ফেলি। y প্লাস 3/y, এটা যদি করি y এর মান হলো √5 মাইনাস √2, উপরে আমরা দেখছিলাম প্লাস আছে বসিয়ে দিলাম। আর 3/y এর মান হলো √5 প্লাস √2। এখান থেকে দেখুন এই -2 -√2 প্লাস √2 চলে গিয়েছে এবং √5 আর √5 হয়ে যায় 2√5। এই জায়গা থেকে আমরা সমাধান করব। y প্লাস 3/y এর মান বের হলো আমাদের 2√5। তাহলে 2√5 হোল কিউব মাইনাস, এখান থেকে দেখি যদি 3 তিরিখে 9 আর এই ওয়াই কেটে গিয়েছে, তাহলে 9 ইন্টু এই y প্লাস 3y এর মান কত পেয়েছিলাম 2√5। তো এটা বসাবো। এখন 2কে কিউব করলে আপনি পাচ্ছেন 8, আর √5কে আপনি যদি কিউব করেন তাহলে পাবেন 5√5। মাইনাস দিব, 9 দুগুণে হয় 18, 18√5 পাচ্ছি। এখানে 5 8 40, 40√5, 18√5। এটা থেকে এটা বিয়োগ করলে আপনি পাচ্ছেন 22√5। তাহলে আমাদের মান বের হয়ে গেল।